আমি রাজনীতিতে থাকতে চাই, সামাজিকতা আপনাদের উপর দিয়ে গেলাম। এই ৬ নম্বর সেক্টরের ভালোবাসা থেকে আমি বলার ঘোষণা করছি, আমার আহ্বায়কের পরিবর্তে আমার এক ভাই কুমিল্লায় যুবদল করতেন এবং এই বশির কর্তৃক নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছে। সেই সময় কেউ প্রতিবাদ করতে পারেনি। আজকে আমি এই সবাই আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আগামী রাজনীতিতে এই ৬ নম্বর সেক্টরে অধিকারীদের আহ্বায়ক হিসাবে দিয়ে গেলাম। আমি তার পিছনে আছি, আপনারাও ইনশাল্লাহ তার পিছনে থাকবেন। এই সাথী থেকেও আমাদের সহযোগিতা করেছে। আমাদের আরো এরকম মেম্বার আছে, মাহমুদুল হক মুন্না, মাহমুদুল আলম মুন্না, উনি আমাদেরকে এইরকম প্রত্যেকটা জায়গায় যখনই ফোন দিছি বের হয়ে আসছে, আয়শা আমাদের সাথে রয়েছে। এবং আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ, সভাপতি রয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের শুধু দেখা করতে আসছে এবং শুভেচ্ছা জানাই, এই রমজানের শুভেচ্ছা। আমাদের আরেকটি অনুষ্ঠান রয়েছে পাশেই, আপনারা সকলে মিলেমিশে যাতে এই সেক্টর কল্যাণ সমিতিটা এখানে পূর্বের, আমি বলতে চাই যে আপনারা সকলে মিলে মিশে একসঙ্গে যাতে সুন্দরভাবে আপনারা থাকতে পারেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি এখানে না হয়। আপনারা সকলে মিলে একটি সুন্দর, পূর্বের যে কমিটি ছিল, যারা আমি বলবো যারা আওয়ামী লীগের দোসর বা বেশিরভাগের দোসর রয়েছেন চিহ্নিত, তারা যাতে কোনোভাবেই কল্যাণ সমিতিতে না আসে এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মতের মানুষ, যারা বিভিন্ন মতের মানুষ রয়েছে সবাইকে নিয়ে আপনারা একটি সুন্দর পরিবেশ তৈরি করুন, সবাই একসাথে কাজ করুন এবং সবাই একসাথে থাকবেন। আগামী দিনে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, কিভাবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে, আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। অতীতের সকল কিছু পিছনে ফেলে সামনে আগামী দিনে বিএনপি একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে এবং করবে। জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যা যা করা দরকার বিএনপি পক্ষ থেকে তাই করবে। আপনাদের সহযোগিতা দরকার। পথে প্রান্তে বিভিন্ন জায়গায় ছিনতাই, রাহাজানি, বিভিন্ন কিছু বেড়ে গিয়েছে। আপনাদের সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে এই সকল অন্যায়ের ওঠা সম্ভব। ৫ই আগস্ট যেভাবে এদেশের সাধারণ মানুষ এবং ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, ঠিক এভাবেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ হই, তাহলে এই সমাজ সুন্দর হবে এবং সমাজ ভালো থাকবে এবং সকলে মিলে একসাথে যদি আমরা থাকতে পারি, তাহলে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। সবাইকে ধন্যবাদ।